তো এক্সারসাইজ 1.1 ক্লাস 7 ম্যাথমেটিক্স। তো সলভটা আমরা দেখাচ্ছি একদম পার্ট বাই পার্ট, তোমাদের বোঝাই দিচ্ছি। ইংলিশ ভার্সন যারা আছো একটু ভালো করে খেয়াল করো। ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ ইচ বাই প্রাইম। অর্থাৎ তোমাকে বলেছে এটা মৌলিক সংখ্যা, যেটা প্রাইম মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আমরা জানবো, এবং রুট কোনগুলো সেগুলো আমরা দেখাবো, এবং পার্ট বাই আজকে এক রঙের সমাধানটা দেখে নাও। তো ফার্স্টেই আমরা একটুখানি প্রাইম সম্পর্কে জেনে আসি, অর্থাৎ রুটটা কেন হয়। 4কে আমরা যদি রুট করি, দেখো যে সংখ্যাটা দিয়ে ভাঙা যাবে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। যেমন দেখো 4কে ভাঙলে 2/2 পাওয়া যাচ্ছে। তবে দেখো 2কে স্কোয়ার করলে কি 4 পাওয়া যায়। এই কারণে 4কে যদি রুট করি তাহলে কি পাওয়া যাচ্ছে, আমাদের 2 পাওয়া যাচ্ছে। তো 9কে দেখো, 9কে কিন্তু ওই শুধু 3 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে না। তার মানে এটাকে আমি যদি রুট করি তাহলে 3 পাওয়া যাবে। অর্থাৎ 2টা যখন সংখ্যা হবে এখান থেকে আমাকে একটা সংখ্যা নিতে হবে। দেখো 49, একে রুট করলে কত পাওয়া যাবে, 7 গুণন 7। কয়টা নিব আমরা, একটা নিব। তার মানে জোড়া থেকে একটা নিতে হবে। এভাবেই আমাদের কি করতে হবে, প্রাইমগুলো বুঝতে হবে। প্রাইম সংখ্যা কোনগুলো, যেইগুলো ওইটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। যেমন 2, 3, 5, 7, 11, 13 এগুলো মুখস্থ রাখতে হবে। আসো আমরা সলভে চলে যাই। তোমাকে ক নম্বরে বলেছে 169, একে আমি কি করব, সলভ করব। তাহলে আমার কাজটা কি, ফার্স্টে হলো এই 169কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে, এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাঙা যায় বলো তো, 13। কারণ এখানে 7 বলো, 3 বলো, এই যে 2, 3, 5, 7 দিয়ে কিন্তু ভাঙা যাচ্ছে না, কোনো দিয়ে 13 দিয়ে ভাঙা যাচ্ছে। তো 13 দিলে কত হয়, তোমরা ক্যালকুলেশন করতে পারো। 13 দিলে 13/13, তার সুতরাং আমি কি পাচ্ছি বলো তো, আমরা লিখতে পারি না এটা যে স্কোয়ার root of 169 is equal to 13 into 13। আর আমরা জানি এরপরে কটা নিতে হয়, একটা নিতে হয়। তাহলে এটার উত্তর কত হলো, 13। আর তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে রুট 16 তার কত দাঁড়ালো, 13। এইটাই অ্যান্সার। ক্লিয়ার। সো তারপর এটা আমরা ক্ষণামতো করে ফেলি, দেখি কত আছে, 529। তাহলে কি করব, 529কে আমরা ফার্স্টে ভাগ করব। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে যায়। তো আমরা দেখলাম এটাকে 23 দিয়ে ভাগ করলে 23 বার যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 529কে আমি কি করলাম, রুট করে দিলাম। রুট করলে কত দাঁড়ালো, ক্যালকুলেশন করো, দেখো 23 বের হবে। বা এখানে সমান সমান করে দেখতে পারি 23 ইন্টু 23। কটা নিব আমরা, একটা নিব। বুঝতে পারছি। তাহলে কি লিখবি, স্কোয়ার রুট অফ 500 কত দাঁড়ালো আমাদের, 23। বুঝতে পেরেছি। সেম আমরা পরেরটা করি, কত আছে 1521। তাহলে আমি কী করবো, এটাকে 3 দিয়ে ডিভাইড করেছি, কতবার গেছে 507। 3 দিয়ে করলে কত হয় 169। তো 169 কিন্তু আমরা উপরে করে আসছিলাম, তাকে আমি কী করবো তাহলে এখানে 13 দিয়ে করে ফেলি। তাহলে 13 হলো। তাহলে আমরা এখানে জোড়াগুলো নিব, দেখি আমরা কী কী পাচ্ছি। এখানে 3 ইন্টু 3 পাচ্ছি, আরটা পাচ্ছি কি 13 ইন্টু 13 পাচ্ছি নাকি। তাহলে আমরা বলেছিলাম এক একটা জোড়া থেকে আমরা একটা করে নিব, 3 থেকে 3 নিয়ে নিব, ইন্টু এখান থেকে দুইটা থেকে একটা নিয়ে নিব, 13। তো কত হলো 39। তার মানে সুতরাং কী পেলাম আমরা, তা আমরা পেলাম গিয়া রুট করি 1521কে রুট করলে পাওয়া যাবে 39। বুঝতে পেরেছি। এরপর আমরা তারপরটা ডি নাম্বারটা করে ফেলি। স্যার ডি নাম্বারটা আমাকে বলেছে 11025, এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করলে এটা আসবে। আমরা যদি ব্যাপারটাকে 3 দিয়ে করি এটা আসবে, এটাকে যদি 5 দিয়ে করি তাহলে এটা আসবে। 5কে করলে 49, এটাকে আমি কী করবো 7 দিয়ে করলে আসবে। তার মানে আমরা কী পাচ্ছি স্যার, আমরা পাচ্ছি যে রুট করে দিই 11025 কত আসতেছে। তাহলে এখানে আমরা কী করে ডিভাইড করে নিই, দেখি জোড়া কটা পেলাম, 3 ইন্টু 3, আবার যেটা করলাম 5 ইন্টু 5, আবার যেটা দেখলাম 7 ইন্টু 7। তার মানে এখান থেকে আমি কটা নিব, এখান থেকে একটা 3 নিব, এখান থেকে একটা 5 নিব, এখান থেকে 7 নিব। তাহলে কত আসলো, দেখো 7 দিয়ে 5 গেলে 5 7 35, 3 35 কত আসে 105। তাহলে 105 এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি সমাধান হয়ে গেল। তাহলে তোমরা কি করো, নেক্সট ভিডিও পাওয়ার জন্য এই A to Z কোচিং কেয়ারের সাথে থাকো, আর এই চ্যানেলের সাথেই থাকো। আমি মামুন স্যার আছি তোমাদের সাথে, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও পাবে।